আর ৬-৭ দিন পরেই জিলহজ মাসের আগমন। কোন মাস? জিলহজ মাসের আগমন। জিলহজ মাসের প্রথম 10টা দিন অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। যে 10 দিনের গুরুত্ব বোঝাতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজের 10 দিন এবং 10টি রাতের কসম করেছেন। বোঝেন নাই কথাটা? মানে আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় দিন এবং রাত, দামি রাত, আমাদের কাছে বোঝার জন্য বলছি, কেউ মনে কিছু নেবেন না। আমাদের কাছে সম্মানিত আল্লাহর কালাম, সেটার নাম কি? কোরআন। এটাকে আমরা আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, বেশি সম্মান করি। কেন? এটা আল্লাহর কালাম। কোরআন যেমন আমাদের কাছে দামি হওয়া বিদায় আমরা সম্মান করি, আল্লাহর ঘর মসজিদ যেমন দামি হওয়া বিদায় আমাদের কাছে আমরা বেশি সম্মান করি। তো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের কিছু কিছু জিনিস আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি দামি। সেই দামির ভিতরে রাত এবং দিনের ভিতরে আসছে জিলহজ মাসের প্রথম 10 দিন। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের 5টি আয়াতের 4টি আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন, একটি আয়াতে আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে বলেছেন, এখনো কি তোমাদের হুঁশ হবে না? মানে 4টা কসম করে আল্লাহ গুরুত্ব বুঝাইয়া এরপরে আল্লাহ 5ম নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখনো কি তোমরা এই কসমগুলোকে মেনে নিবে না? তার মানে সর্বসমাপ্তি 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাচ্ছেন যে আমি যে এগুলার কসম করলাম অবশ্যই এগুলা অনেক দামি। তো এই জন্য আমি জিলহজ মাসে, যেহেতু জিলহজ সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে চাঁদ উঠবে, তো আগামী জুমায় বললে হয়তো আপনারা আমল থেকে বঞ্চিত হয়ে যাবেন। এজন্য আমি এই জুমায় বলে দিচ্ছি, যাতে আপনারা যদি এই সপ্তাহের শেষের দিকে আগামী জুমার আগেই জিলহজ চলে আসে, তাহলে আমলের জন্য শরীক থাকতে পারেন। আমল